বন্ধুরা, স্মার্টফোন কি শুধু একটা গ্যাজেট নাকি আপনার লাইফস্টাইলের একটা স্টেটমেন্ট? 2026 সালে টেকনোলজি যখন একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই আইকো নিয়ে এলো এমন কিছু যা এক কথায় আনম্যাচ। আজকের ভিডিওতে আমি আপনাদের পরিচয় করে দেব স্মার্টফোন দুনিয়ার নতুন এক বিস্টের সাথে। এটি আইকো 15 আলট্রা। যারা গতানুগতিক ডিজাইন দেখে বোর হয়ে গেছেন তাদের জন্য এর ইউনিক অ্যাস্থেটিক্স এবং এই ব্ল্যাক এডিশন হবে চোখের শান্তি। শুধু তাই নয়, এর হার্টে আছে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট স্ন্যাপড্রাগন 8 এলিজেন্ট 5 চিপসেট এবং চোখ ধাঁধানো 2K প্লাস অন 44 হার্জের অ্যামোলেড ডিসপ্লে। আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই ফোনটি এই বছরের মোস্ট পাওয়ারফুল এবং স্টাইলিশ ফ্ল্যাগশিপ হওয়ার দাবিদার। আর দেরি করছি না, সাবস্ক্রাইব করে রাখেন এমন সব চমৎকার ভিডিও পেতে। তাহলে আসুন শুরু করি আজকের ভিডিওটি। আইকো 15 আলট্রা এর ডিজাইন ল্যাঙ্গুয়েজ এবার পুরোপুরি পাল্টে ফেলা হয়েছে। যারা গতানুগতিক চারকোনা বা গোল ক্যামেরা মডিউল দেখে বোর হয়ে গেছেন তাদের জন্য এর ইউনিক ক্যামেরা ডেকো ডিজাইনটা হবে জাস্ট চোখের শান্তি। আপনি যখন ফোনটি পকেট থেকে বের করবেন, আশেপাশে থাকা মানুষজন একবার হলো তাকে জিজ্ঞেস করবে, ভাই এটা কোন ফোন? এর দুইটা সিগনেচার কালার আছে, 2077 ব্ল্যাক এবং 2049 সিলভার। আমি পার্সোনালি ব্ল্যাক এডিশনটা সাজেস্ট করব, কারণ এর পিছনে যে ম্যাট ফিনিশ আর টেক্সচার্ড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে তা ফোনটিকে আক্ষরিক অর্থেই একটা স্পেসশিপ ভাইব দেয়। এর গ্লাস ব্যাক প্যানেলটিকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে কোনো আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট স্মাশ পড়বে না, যা আমাদের মতো ক্লিন লাভারদের জন্য একটা বড় রিলিফ। আর আলো পড়লে এখানে যে হেক্সাগন শেপ দেওয়া হয়েছে সেটা আরো বেশি ফুটে ওঠে, দারুণ দেখায় কিন্তু তখন। এর ইউনিক ডিজাইন আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করবে। এটি শুধু একটা ফোন না, এটি আপনার স্টাইলের একটা অংশ। যেহেতু এর ভিতরে দানবীয় সব হার্ডওয়্যার আর বিশাল ব্যাটারি আছে, তাই এর ওজন দাঁড়িয়েছে 227 গ্রাম। যারা পাতলা বা খুব হালকা ফোনে অভ্যস্ত তাদের কাছে শুরুতে এটি কিছুটা বাল্কি মনে হতে পারে। 8.70 মিলিমিটার থিকনেস এবং বড় সাইজের কারণে এক হাতে ফোনটি গ্রিপ করা বা পকেটে নিয়ে কমফোর্ট ফিল করাটা একটু চ্যালেঞ্জিং হতে পারে। আচ্ছা, এবার যদি আমরা ফোনটি পোর্টস আর বাটনগুলো নিয়ে কথা বলি, উপর দিকে সেকেন্ড স্পিকার, আই ব্লাস্টার, একটা মাইক্রোফোন আছে, রাইট সাইডে পাওয়ার বাটন তো আছে, সাথে দুই পাশে আছে শোল্ডার বাটন। রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে আসলে গরম বাতাস বাইরে বের হয়। আর হয়তো বলবেন তাহলে ঠান্ডা বাতাসটা কোথা থেকে ঢোকে? এই দেখুন, এখানে ক্যামেরা মডিউলের নিচে রয়েছে সেই ঠান্ডা বাতাস বের হওয়ার জায়গা। এর মানে হলো ভাই এখানে হাইড করা একটা ফ্যান রয়েছে। এটা কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার। যাই হোক, নিচের দিকে দেখতে পাচ্ছেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট আর একটা স্পিকার গ্রিল। সহজ কথায় বলতে গেলে আইকো 15 আলট্রার ডিজাইনটা হলো পাওয়ার মিটস বিউটি। এটি একটি মাস্কিউলার ফোন যা দেখতে যেমন প্রিমিয়াম, বিল্ড কোয়ালিটি তো তেমনি স্ট্রং। আপনি যদি এমন কেউ হন যিনি চান তার ফোনটা সবার চেয়ে আলাদা আর বোল্ড দেখায়, তবে এর ডিজাইন আপনাকে বিন্দু মাত্র নিরাশ করবে না। গাইস, ডিজাইনের পর এবার কথা বলা যাক এই ফোনের সব থেকে আকর্ষণীয় পার্ট, এই ডিসপ্লেকে নিয়ে। আপনি যদি একজন মুভি লাভার বা হার্ডকোর গেমার হন তবে কান খাড়া করে শুনুন, কারণ আইকো এখানে আক্ষরিক অর্থে আগুন লাগিয়ে দিয়েছে। একবার জাস্ট এই স্ক্রিনটার দিকে তাকিয়ে দেখুন। আইকো 15 আলট্রাতে দেওয়া হয়েছে একটি বিশাল 6.85 ইঞ্চের অ্যামোলেড প্যানেল, কিন্তু এটা কোনো সাধারণ অ্যামোলেড না। এটি একটি 2K প্লাস রেজলিউশনের ডিসপ্লে, যার ফলে আপনি দুর্দান্ত লেভেলের মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিতে পারবেন। গাইস, আপনি কি সেই পুরনো 60 হার্টজ বা 90 হার্টজ ডিসপ্লেতে আটকে আছেন? তবে এবার সময় এসেছে আপগ্রেড করার। এই ফোনে আছে অন 44 হার্টজের রিফ্রেশ রেট। আপনি যখনই ইউআইতে স্ক্রোল করবেন বা সোশ্যাল মিডিয়া ফিড দেখবেন, সবকিছু মাখনের মতো পিছলে যাচ্ছে। কোনো ল্যাগ নেই, কোনো স্টার্টিং নেই, জাস্ট পিওর স্মুথনেস। আর গেমিং এর সময় হাই রিফ্রেশে থাকার কারণে আপনার রিফ্লেক্স হবে আরো ফাস্ট। এতে আছে 1.07 বিলিয়ন কালার এবং P3 কালার গ্যামোড, 94.37% স্ক্রিন টু বডি রেশিও। গাইস, এর বেজেলগুলো এত চিকন যে ফোনটা হাতে ধরলে মনে হবে আপনি আস্ত একটা গ্লাস ধরে আছেন। এটি আপনাকে দেবে এক অসাধারণ ইমার্সিভ এক্সপিরিয়েন্স। কড়া রোদে বাইরে দাঁড়িয়ে ফোন ইউজ করছেন, কোনো টেনশন নেই। এর হাই পিক ব্রাইটনেস আপনার কন্টেন্টকে সবসময় রিডেবল রাখবে, কারণ এখানে আছে 8000 নিচে পিক ব্রাইটনেস। তবে এইচবি মোডে 2600 নিটস। অনেক সময় কার্ভ ডিসপ্লে না হওয়ার সত্ত্বেও এর চিকন বেজেলের কারণে পাম রিজেকশন বা ভুলবশত ক্লিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যদিও আইকো সফটওয়্যার দিয়ে এটা অনেকটাই অপটিমাইজ করেছে। সহজ কথায় বলতে গেলে আইকো 15 আলট্রার ডিসপ্লে হলো বর্তমানে স্মার্টফোন মার্কেটের অন অফ দ্য বেস্ট। আপনি ইউটিউবে ভিডিও দেখুন, নেটফ্লিক্সে মুভি বা র্যাঙ্ক পুশ করার জন্য গেমিং, এর ডিসপ্লে আপনাকে নিরাশ করবে না। ইটস বিগ, ইটস বোল্ড অ্যান্ড ইটস নাইস। আমরা সবাই জানি আইকো মানে স্পিড, কিন্তু এবার তারা যেটা করেছে সেটাকে শুধু স্পিড বলে ভুল হবে। এটা হলো আক্ষরিক অর্থেই পিওর পাওয়ার, কারণ এবার আইকো 15 আলট্রাতে রয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিজেন্ট 5 চিপসেট। এটি 3 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সোজা বাংলায় বলতে গেলে এটি দুর্দান্ত একটা চিপ। চমৎকার ব্যাপার হচ্ছে এতে আছে 24 জিবি LPDDR5
5x আল্ট্রা প্রো র্যাম। গাইস 24 জিবি র্যাম মানে বুঝেন আপনি যদি ব্যাকগ্রাউন্ডে 30 থেকে 40টা হেভি অ্যাপ ওপেন করে রাখেন এবং কয়েক ঘন্টা পর ফিরে আসেন, তবুও দেখবেন অ্যাপগুলো একদম যেখান থেকে ছেড়েছিলেন সেখানে আছে। কোনো রিলোড নেই, কোনো ল্যাগ নেই, ইটস লাইক ম্যাজিক। আর সাথে আছে ইউএফএস 4.1 স্টোরেজ, যার ফলে যে কোনো বড় গেম ইনস্টল বা ফাইল ট্রান্সফার হবে চোখের পলকে। তবে আমি যদি এটা গেমিং কে নিয়ে বলি, ভাই অনার কিং এখানে অ্যাভারেজ 120 খেলতে পারবেন। যখন খেলা হচ্ছিল তখন এটা টেম্পারেচার 36 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। এটা কিন্তু দারুণ ব্যাপার, সত্যি এই ফ্যানটা আসলে কাজে লাগছে। আবার পাবজির কথা বললে এখানে আপনি 119.9 এফপিএস খেলতে পারবেন, যদি এটা টেম্পারেচার 38.9 ডিগ্রিতে উঠে যাচ্ছিল। তবে জেনশিন ইম্প্যাক্টে কি অবস্থা? এই গেমটি এখানে অ্যাভারেজ 60 এফপিএস খেলতে পারবেন আর টেম্পারেচার প্রায় 41.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাচ্ছিল। সহজ কথায় বলতে গেলে আইকিউ 15 আলট্রা পারফরমেন্সে এমন এক লেভেলে পৌঁছে গেছে যেখানে কম্পিটিটররা পৌঁছাতে হিমশিম খাচ্ছে। এটা শুধু ফাস্ট না, এটি বিয়ন্ড ফাস্ট। আপনি যদি স্পিডের পাগল হয়ে থাকেন তবে এই বিচটা আপনাকে হতাশ করবে না। গাইস ফোনের পারফরমেন্স দেখলেন, এবার আসেন ব্যাটারি নিয়ে কথা বলি। এতে আছে এক অবিশ্বাস্য 7400 এমএএইচ এর জায়ান্ট ব্যাটারি। যাই হোক, সাথে আছে 100 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং, যা এত বিশাল ব্যাটারিকেও দ্রুত চার্জ করে দেয়। আর ইমার্জেন্সি মোডে অন্য ফোন চার্জ দেওয়ার জন্য আছে ওটিজি রিভার্স চার্জিং এর সাপোর্ট। গাইস এবার কথা বলা যাক এই ফোনের সেই সেকশন নিয়ে যেটা বর্তমান সময় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দ্য ক্যামেরা। আইকিউ সাধারণত পারফরমেন্সের জন্য পরিচিত হলেও এইবার তারা ক্যামেরা তো যা করেছে সেটা দেখে বড় বড় ব্র্যান্ডগুলো চিন্তায় পড়ে যাবে। স্মার্টফোন ক্যামেরা নিয়ে আমাদের অনেকের অভিযোগ থাকে, হয় জুম ভালো না, নয়তো রাতে ছবি হয় জঘন্য। কিন্তু আইকিউ 15 আল্ট্রার ক্যামেরা সেটআপ দেখে আমার একটাই কথা মনে হয়েছে, ইটস প্রফেশনাল গ্রেড। পিছনে আছে 3টি 50 মেগাপিক্সেলের পাওয়ারফুল লেন্স। এর মেইন সেন্সরটি হলো সনি এর সুপার স্টেবিলাইজ লার্জ সেন্সর। সবথেকে বড় চমক হলো এর 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স। এটি দিয়ে আপনি 100x ডিজিটাল জুম করতে পারবেন। আর একটা 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর রয়েছে, যেখানে কোনো 2 বা 5 মেগাপিক্সেলের ফালতু লেন্স এখানে দেখতে পাবেন না। মেইন আল্ট্রা ওয়াইড আর টেলিফোটো 3টি হাই রেজোলিউশন লেন্স, ফলে প্রতিটি ছবি আপনি পাবেন প্রচুর ডিটেলস এবং ন্যাচারাল কালার। আপনি যদি একজন ব্লগার হন তবে এটি আপনার জন্য গোল্ড মাইন। পেছনে ক্যামেরা দিয়ে 8K ভিডিও করা যায় আর সামনে আছে 32 মেগাপিক্সেলের সেলফি, যেটা দিয়ে 4K তে রেকর্ড করা যাবে। যাই হোক, আসুন তাহলে কিছু ফটো স্যাম্পল দেখে নেওয়া যাক। So many dreams, yeah, in my life. I've driven a lot of things in my life. You dream, I dream. They dream, we dream. Cause you don't be. সো গাইস এবার আসি আসল কথায়। সব স্পেক শোনার পর নিশ্চয়ই বুঝতে পারছেন আইকিউ 15 আলট্রা কোনো সাধারণ ফোন না, ইটস আ মিলিটারি গ্রেড গেমিং এবং ক্যামেরা বেসড। চাইনাতে এই ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হতে পারে প্রায় 6500 থেকে 7000 ইউয়ান। সেই হিসাবে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এর দাম পড়ে প্রায় 90 থেকে 95,000 টাকা। তবে মনে রাখবেন বাংলাদেশে এটি অফিসিয়াল পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা যারা আনঅফিসিয়াল বা ইন্ডিয়ান ভেরিয়েন্ট কালেক্ট করবেন তাদের জন্য 1,10,000 থেকে 1,15,000 টাকার আশেপাশে বাজেট রাখতে হবে। আর প্রিমিয়াম ভ্যারিয়েন্টগুলোর দাম 1,40,000 টাকা পর্যন্ত হিট করতে পারে। এখন প্রশ্ন হলো, ফোনটা কি আপনার জন্য? আপনার বাজেট যদি লাখ টাকার উপরে হয় এবং আপনি এমন একটা ফোন চান যাতে স্ন্যাপড্রাগন 8 Gen 5 এর মতো পৃথিবীর অন্যতম শক্তিশালী প্রসেসর থাকবে, যেটাতে 4 মিলিয়নের উপর আন্তঃস্ক থাকবে আর অন 44Hz ডিসপ্লে থাকবে এবং ব্যাটারি প্যারামিটার থাকতে 7400 mAh এর দানবীয় ব্যাটারি ব্যাকআপ থাকতে হবে, তবে আপনার জন্য মার্কেটে এর চেয়ে বেটার কোনো অপশন এই মুহূর্তে নেই। কিন্তু আপনি যদি গেমিং এর চেয়ে কেবল ফটো বা ভিডিও নিয়ে বেশি পড়ে থাকেন তবে বাজারে স্যামসাং বা অ্যাপেলের ফ্ল্যাগশিপ গুলো আপনার নজরে থাকতে পারে। তবে পিওর র পারফরমেন্স আর বিশাল ব্যাটারি এই দুইয়ের কম্বিনেশনে আইকিউ 15 আলট্রা এই মুহূর্তের অপ্রতিদ্বন্দ্বী। তো এই লাখ টাকার বাজেটে আপনি কি আইকিউর উপর ভরসা করবেন? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন ইনডেপথ টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। The more I long for more, so this makes me